কুমারী মেয়ে চিনবেন কিভাবে? চেনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তিনটি আলামত বলবো। সুনান ইবনে মাজার বর্ণনা 1861 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, বিবাহের আগে কোনো মেয়ের ভার্জিনত্ব নষ্ট হয়েছে কিনা, মেয়ে ভার্জিন কিনা, এটার চেনার জন্য তিনটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেছেন। আর এসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়েদেরকে বিয়ে করতে বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারীর হাদিস, আমি বিয়ে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন মেয়ে বিয়ে করেছো? আমি তখন রাসূলকে বললাম, পূর্ব বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি। তখন রাসূল আমাকে তিনি বললেন, কুমারী মেয়ে এবং তাদের কৌতুক তুমি কি চাও না? কোথাও স্বামীর হক নষ্ট করে নাই, অর্থাৎ আপনি বিয়ে করবেন, কুমারী মেয়েকে বিয়ে করেন। এখন সবাই তো যায়, সব যুবকরা চায় যে কুমারী মেয়েকে বিয়ে করা, অর্থাৎ স্ত্রী একদম নিট এন্ড ক্লিন থাকবে, একদম শার্পনেস থাকবে, বিয়ের আগে কোথাও তার ভার্জিনত্ব নষ্ট করে নাই, স্বামীর হক নষ্ট করে নাই, এরকম মেয়েকে সব যুবকরাই চায়। আবার অনেক যুবকরাও তো মুনাজাতে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য কুমারী মেয়ে চিনার জন্য রাসূলের হাদিস, সুনান ইবনে মাজার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল ইবকার ফাইন্নাহুন্না আদাবু আফওয়াহা ওয়া আনতাকু আরহামা ওয়া আরদা বিল ইয়াসির। অর্থাৎ কুমারী মেয়ের জন্য যে তিনটি আলামত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুমারী নারীদেরকে বিয়ে করো, কেননা তারা কথায় মিষ্ট হয়। এক নাম্বার তাদের আলামত হচ্ছে আদাবু আফওয়াহা, তারা কথায় মিষ্ট হয়। দেখবেন বিয়ের আগে অনেক অবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে এত সুন্দর করে কথা বলে, তার কথার দ্বারাই যেন আমাদের যুবকদের যে বর্তমান কথা, যেটা জেনার কথা, সেটা হচ্ছে তাদের নাকি ক্রাশ খেয়ে গেছে অনেকে। এরকম অবশ্যই কিন্তু অনেকে কথা বলে, ঠিক কিনা বলেন? কথা হচ্ছে যে তারা কথায় এত পাগল হয়ে গেছে যে আমি মেয়ের কথায় ক্রাশ খেয়ে গেছি। এই জন্য এটা হচ্ছে কুমারী মেয়েদের আলামত। রাসূল বলেন, কুমারী মেয়েরা আদাবু আফওয়াহা, তারা কথায় মিশ্র হয়, ওয়া আনতাকু আরহামা, তারা অধিক সন্তান প্রসবকারিণী হয়, অর্থাৎ তারা সন্তান প্রসূ হয়। আপনি দেখবেন যে মেয়েকে বিয়ে করছেন, বিয়ের পর তার একটা সন্তান হবে, সব কুমারী মেয়েরাই কিন্তু চায়। কিন্তু যখন আস্তে আস্তে বিয়ের বয়সটা যত দিন যায়, বিয়ের বয়স যখন প্রবীণ হয়, তখন মেয়েদের যখন ভারত্ব চলে আসে, তারা কিন্তু সন্তান নিতে তখন আর আগ্রহ দেখায় না, অর্থাৎ তাদের মধ্যে একটা ভারত্ব কাজ করে, কারণ তখন আর কুমারী থাকে না, তখন তাদের মধ্যে একটা ভারত্ব চলে আসে, আস্তে আস্তে তাদের ভার্জিনতাও নষ্ট হয়ে যায়। তখন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমারী মেয়েরা আনতাকু আরহামা, তারা সন্তান প্রসবকারী হয়, অর্থাৎ সন্তান প্রসবে তারা আগ্রহী হয়। 3 নাম্বার কুমারী মেয়েদের আলামত হচ্ছে ওয়ারদা বিল ইয়াসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমারী মেয়েরা অল্পতে তুষ্টি থাকে। বিয়ের আগে কোনো মেয়েকে আপনি দিয়েছেন, সে যেটা দেন আপনি তাতেই সন্তুষ্ট থাকবেন, কিন্তু বিয়ের পর যত দিন যাবে, যত বিয়ের বয়স হবে, তত দেখবেন যেটা দেন না কেন চাহিদার কোনো শেষ থাকবে না। এটা দেয় নাই, এটা দেয় নাই, ওইটা দেয় নাই, একের পর এক শুধু চাহিদাই থাকবে। এরকম অনেক মাও আছে দেখবেন, স্বামীকে তো খোটাও দেয়, পাশের বাসার ভাই ভাবিরে এটা দিছে, ওইটা দিছে, তুমি আমার এই পর্যন্ত কি দিলা? তোমার সাথে বিয়ে হয়ে আবার পুরো কপালটাই মন্দ হয়ে গেল, আমি দেখা তোমার সংসার করতেছি, অন্যরা কেউ হলে করতো না। এরকম অনেক মেয়ে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আবু দাউদের বর্ণনা 2050 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারিণী হয়, কেননা আমি কাল কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মতের কাছে আমার উম্মতের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য আপনি সন্তান প্রসবকারিণী হওয়া এটা কুমারী মেয়েদের আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এজন্য কুমারী মেয়েদের হচ্ছে আলামত 3টি। 1 নাম্বার তারা কথায় মিশ্র হয়, 2 নাম্বার তারা সন্তান প্রসূ হয়, 3 নাম্বার তারা অল্পতে তুষ্টি থাকে। এই 3টা আলামত কুমারী মেয়েদের মধ্যে। এজন্য বিয়ের পরে দেখবেন অনেক মেয়েদের কথা আর ভাল লাগে না, কারণ তাদের যত বয়স যায়, বিয়ের বয়সটা তত প্রবীণ হতে থাকে, যত দিন যায় তাদের কথাও তখন ভাল লাগে না, তখন তাদের কথা কর্কশ ভাষী আস্তে আস্তে হয়ে যায়, সিম্পলি সাধারণ কথার মতো মনে হয়। 2 নাম্বার যেটা, অর্থাৎ সন্তান প্রসূ, সন্তান আর নিতে যায় না। 3 নাম্বার হচ্ছে তারা অল্পতে তুষ্টি থাকে না, একের পর এক যতই চাহিদা দেন। এজন্য রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, আমি মেরাজে দেখলাম সব চাইতে বেশি নারীরা হচ্ছে জাহান্নামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তখন মহিলারা প্রশ্ন করলো, রাসূলুল্লাহ, আমরা নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে কেন? তখন রাসূল বলেছেন, এর 1 নাম্বার কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হয়। স্বামী তার সাধ্যমতো যত কিছু দেওয়ার চেষ্টা করুক না কেন, সব কিছু পাওয়ার পরও এই মহিলা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হয়, এটা পাইলাম না, ওইটা দিল না, এটা করতে পারলাম না, এটা পারলাম না, অর্থাৎ স্বামীর প্রতি কোনো না কোনো দিক দিয়ে সে অকৃতজ্ঞ হয়। এজন্য রাসূল বলেছেন, যে মহিলা তার স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হবে, কিয়ামতের ময়দানে লা ইয়ানজুরু, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মহিলার দিকে রহমের দৃষ্টিতে ফিরেও তাকাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যেন আমাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি।